আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ, এটা ভারতীয় মিডিয়ারা দাবি করেছেন। এইভাবে প্রতিনিয়ত মিথ্যা তথ্য, মিথ্যা সংবাদ, প্রোপাগান্ডা সবকিছু ভারতীয় মিডিয়ারা এইভাবে ছড়িয়ে যাচ্ছেন সারা বিশ্বের কাছে। কেন রে ভাই? হাসিনাকে পুনর্বাসন করার জন্যই কি আপনাদের এই কাজ? আর কোনো কাজ নেই? কত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে হাসিনা পাচার করে নিয়ে গেছে, হাসিনার পরিবার নিয়ে গেছে, তার মন্ত্রীরা নিয়ে গেছে, তার এমপিরা নিয়ে গেছে, তার দোসররা নিয়ে গেছে। সব টাকা কি এখন এখানেই ঢালতেছে? এদের এদের কাছে ঢালতেছে সব হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য, বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করার জন্য। এই কাজটা তো কখনোই করে নাই বাংলাদেশ, যে সীমান্তে তুর্কি ড্রোন তারা মোতায়েন করেছে। এই কাজটা বাংলাদেশ করে নাই। তাহলে কেন এইভাবে বড় বড় মিথ্যা কথা, ভুল তথ্য এইভাবে দেয়া হচ্ছে? কঠোর প্রতিবাদ জানানো উচিত বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা আছে, কঠোর প্রতিবাদ জানানো উচিত ভারতের বিরুদ্ধে, যে কেন তারা এইভাবে মিথ্যা প্রপাগান্ডা ছাড়িয়ে যাচ্ছেন। এই বিষয়ে যুগান্তর একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। সাম্প্রতিক কিছু ঘটনাবলীর কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জটিল হয়ে উঠেছে। দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সহযোগিতামূলক সম্পর্ককে প্রভাবিত করছে। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সর্বশেষ সাধু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর ভারতে বেশ কিছু বিক্ষোভ সংগঠিত হয়। দেশটির ত্রিপুরায় আগরতলায় বাংলাদেশি দূতাবাস ভবনে ভারতীয় বিক্ষোভকারী ঢুকে পড়ে এবং বাংলাদেশি জাতীয় পতাকা অবমাননা সহ ভাঙচুর চালায়। এই অবস্থার মধ্যে বাংলাদেশকে নিয়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্যে সয়লাব হয়ে গেছে। মাইক্রোসফটের সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে, বাংলাদেশ নিয়ে দেশটির মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যম যাচাই বাছাই না করে বিভিন্ন ভুল খবর, ভুল তথ্য প্রচার করছে। এর মধ্যে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও নবভারত প্রকাশ করেছে, ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তের নজরদারি জোরদার করেছে ভারত। যদিও বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে যুগান্তরের পক্ষে তাদের এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভারতীয় দুই গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বৈরাকতা TB2 ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আরো বলা হয়েছে, মূলত এই ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত আনার সক্ষমতার জন্য পরিচালনা করা হয়। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্যোগ আরো বাড়িয়েছে। এই জন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই বছরের শুরুর দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে 12টি বয়রাকাতর TB2 ড্রোনের প্রথম ধাপে 6টি পেয়েছে। বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি সূত্রে বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে ভারত, এরকম কোনো ঘটনাই ঘটে নাই। ধন্যবাদ বন্ধুরা। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।